বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দান রাসূলকে দিয়া, আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিরং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। জামাইনুদ্দিন চিশতি আল হাসান সানজারি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। আপনি খুলে দেখেন, সিয়ারুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে এবং আরো অসংখ্য কিতাবের মধ্যে আপনি পাবেন। বিশেষ করে ইতিহাসবেত্তাদের একজন ডব্লিউ হান্টার বলেছেন, খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওই বাগদাদ থেকে যখন দিল্লি হয়ে যখন আজমিরে আসলেন, এখনো দিনের দাওয়াত শুরু করে নাই, তার চেহারা দেখেই তো প্রায় ৮৫,০০০ মানুষ। আল্লাহু আকবার। কে বলেছেন ওই সময় প্রায় ৮৫ লক্ষের কথা বলেছেন, পরবর্তীতে প্রায় ৯০ লক্ষ বেদিন যার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা তো জনতার নয়, খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার পীর খাজা ওসমান হারওয়ানি, যেটাকে আমরা ওসমান হারুনের কাছে, উনি যখন গেলেন, সুবহানাল্লাহ, ওনার শায়েখ ওনার আব্বাসের একটা বাগান দিয়েছিলেন, বাগানে ফল খেতে সে একটু খেজুর খেয়ে তাহানিক করে দিয়েছিলেন খাজাগানের মুখে। সুবহানাল্লাহ, তাহানিক করে দিয়েছেন। এটা তো তাহানিক নয়, এটা এমন বারাকা দিয়ে দিলেন, এমন ফায়েজ দিলেন, এমন তাওয়াজ্জু দিলেন, তাওয়াজ্জুতে তার ভিতর আলোয় আলোকময় হয়ে গেল। খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সিনা যখন একেবারে প্রসারিত হয়ে গেল, তিনি চলে গেলেন খাজা ওসমান হারওয়ানির কাছে। ওনার কাছে বললেন, হুজুর আমি মুরিদ হতে চাই। হুজুর বলল, বাবা মুরিদ তো হবে, মুরিদ আমি অন টেস্ট মুরিদ করতে পারি, তবে মুরিদের রেজিস্ট্রেশন হবে আমার নবীজির রওজা মুবারাকায়। মুরিদ তোমাকে আমি করাবো, তবে রেজিস্ট্রেশন আমি দেব না, রেজিস্ট্রেশন দিবে আমার নবীজি। বলে এটা কেমন কথা, মুরিদ করাবেন আপনি, রেজিস্ট্রেশন দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটা কেমন? বলে হ্যাঁ এটাই আমার কথা, চলো বাবা। মুরিদ হওয়ার পরে বলে, চলো আমি তোমাকে নিয়ে যাই আমার রাসূলের দরবারে। তোমরা যারা বলো নবীর রওজায় যাওয়ার দরকার নাই, নবী মরে পচে গলে শেষ। আজকে ইবনু তাইমিয়ার অনুসারী যারা, শেখ নাসিরউদ্দিন আলবানীর অনুসারী যারা, আব্দুল ওয়াহাব নজদীর অনুসারী যারা, তারা বলে নবী মরে পচে গলে শেষ। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, ৩ মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। তোরা যেতে বলো খানায় কাবা যাও, মসজিদে নববীতে যাও, বাইতুল মুকাদ্দাসে যাও, নবীর রওজায় যাওয়ার দরকার নাই। আমি বলবো মসজিদে নববী হতো না যদি আমার নবী না হতো। মসজিদে নববীর অস্তিত্ব আমার নবীর কারণে। তোমরা মসজিদে নববীতে যেতে চাও কিন্তু নবীর রওজায় যেতে চাও না, কারণ কি? ওই নবী মরে পচে গলে শেষ। নাউজুবিল্লাহ। আমার নবী কি মরে পচে গলে শেষ? জোরে বলুন, আমার নবী মরে পচে গলে শেষ। এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাম মিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার রাসূল বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার রওজা মোবারকে জিন্দা থাকবো। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহে আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা। সেই নবীকে সালাম দিলে নবী বুঝে সালাম শুনে না? কি বলেন, শুনে না? এই আকীদা আছে আপনাদের? হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার রাসূল কি মরে পচে গলে শেষ? না, আমার রাসূল হায়াতুন নবী, আমার নবী নূর নবী, নূরের নবী, আলোকিত নবী। আল্লাহু আকবার। ইজা তাকাল্লামা রুয়া কান-নূর, নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকাতো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেই নবীকে মরা পচা বলতে ওদের মজা লাগে। ওরা বলে বর্তমানে যেখানে রোজা মোবারকটা আছে ওইটা নাকি শিরকের, ওইখানে নাকি মারকাজুস শিরক, ওইখান থেকে নাকি শিরক পয়দা হয়। নাউজুবিল্লাহ। কয় এখান থেকে যদি আমরা সরাতে পারতাম তাহলে এখান থেকে মানুষদেরকে শিরক থেকে বাঁচা যেত। অথচ ওই জায়গায় গিয়ে কত আশিক রাসূলের জিয়ারত পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। খাজাগান যখন নবী রওজা মোবারকে গেলেন, তার পীর উসমান হারুনি রহমাতুল্লাহ বলেন, বাবা সাল্লাম ইয়া ওয়ালাদি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর রওজা মোবারকে সালাম দাও। আজ থেকে 750-800 বছর আগে যখন সালাম দিলেন, তখন রওজা মোবারকে সালাম দিলে নবীজি রওজা মোবারক থেকে জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মাইনাতুন চিশত। তোমরা বলো রওজা মোবারক থেকে কি ডুপ্লিকেট আওয়াজ আসে? তোমরা যারা খাজাগানকে ভুয়া ভুয়া বলছো, কই তোমাদের খিদমত? তোমরা মসজিদে বসে এতেকাফের নামে প্রহসন করো, হাসি তামাশা করো, এতেকাফের নামে যা করো আমরা তো দেখলাম, যাতে তা দেখলো। মনে রাখো আল্লাহর ওলিরা ভুয়া নয়, যে বলবে ওলিয়া ওলিয়াদেরকে ভুয়া, তারা ভুয়া ভুয়া, তারাই সবচেয়ে নিকৃষ্ট খারাপ। কথা বলেন, আউলিয়া কেরামদেরকে কোন সুস্থ মস্তিষ্কের আলেম খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহকে কখনো কেউ ভুয়া বলতে পারে? কি বলেন, পারে নাকি? হ্যাঁ পারে। তারা যারা পৃথিরাজ মার্কা মুসলমান, যারা অজয় পাল মার্কা মুসলমান। কথা বলেন, মনে রাখবেন অজয় পালও কিন্তু কম করে না। অজয় পালে সে শেষ পর্যন্ত কালেমা পড়তে বাধ্য হয়েছে। জাদুকর যারা ছিল তারা কালেমা পড়তে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। বলবে রাম রাম, বলছে রহিম রহিম। আল্লাহু আকবার। এই তো অবস্থা। যখন 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 উঠাই দিল, মোল্লা মনে করে বলছে এখানে আমাদের উঠে রাস্তা না, এখানে বসা যাবে না, এখান থেকে তোমরা উঠো। তখন খাজাগান শুধু এতটুকু বললেন, এখানে যে উঠে রাস্তা, বল উঠে রাস্তা না, উঠ বসাবে। তবে উঠ যে বসাবে, উঠ কি আর উঠাতে পারবে? ওদিকে সে তোয়াক্কা করবে না। পরের দিন তো ঠিকই উঠ যে বসালো, উঠ আর উঠে না। 10টা 11টা 12টা বেজে যায়, উঠ তো উঠে না, উঠ তো উঠতে পারে না। আল্লাহর ওলিদেরকে উঠাই দিয়েছো, আল্লাহর ওলিদেরকে উঠাই দিয়েছো, আর কাউকে ওখান থেকে উঠাতে পারবা না। আল্লাহর ওলি এমন ফায়েজ তাওয়াজ্জুহ দিয়ে গেছেন, উঠ তো উঠে না। শেষ পর্যন্ত পৃথিরাজের কাছে সংবাদ দেওয়া হলো, মোল্লারা তো গতকালকে বলে গিয়েছিল উঠ যে বসাচ্ছ, উঠবে কিনা তাকে চিন্তা করেছো। তখন সে তার মায়ের স্বপ্নের কথা বলল। তার মা বলেছিল, পৃথিরাজ শোনো শোনো, এক মোল্লার দ্বারা তোমার রাজ, এই মুলুকিয়া, তোমার এই রাজত্ব সব ধ্বংস হয়ে যাবে। তখন পৃথিরাজ মনে করলো, এ কি সেই মোল্লা? আমার মা যেটা স্বপ্নে আমাকে বলেছিল, স্বপ্নের কথা বলেছিল, মনে হচ্ছে সেই মোল্লা। তবে ওরা কি চায়? যখন আনা সাগরের পানির জন্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পানির জন্য যখন আনতে গেল পানি যখন দিতে চায় না, তখন শুধু বলা হলো খাদেমকে, খাদেম একটা লোটা নিয়ে যাবে, 1 লোটা পানি, পুরো আনা সাগরের পানি ভরে নিয়ে আসবে। পুরো পানি তো সাগরের পানি নিয়ে চলে আসবে। আহা, আউলিয়ারা হাসতে কুদরত আজিলা, তীর জুস্তা বাজে করদাত নজ্জা। আহা, চলন্ত তীরকে টেনে আনতে পারে না আল্লাহর। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লাবাররা। আল্লাহর ওলিরা যদি কিছু বলেন, সাথে সাথে এটা কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সত্যি তো, আপনি শুনলে অবাক হবেন। খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, যাও, আমার যুদ্ধ করা লাগবে না। তরাইনের যুদ্ধের জন্য পৃথিরাজের সাথে যুদ্ধ শুধু নয়, পৃথিরাজের সাথে যুদ্ধ করবে আমার বহু ভক্তবিন্দু আছে। আল্লাহু আকবার বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লাগাই দিলেন, তাদেরকে বিভিন্ন জায়গায় সেট করে দিলেন। এদিকে স্বপ্নের মধ্যে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আফগানের জমিনে মোহাম্মদ ঘুরিকে স্বপ্ন দেখালেন। মোহাম্মদ ঘুরিকে স্বপ্নে দেখালেন। মোহাম্মদ ঘুরি রহমতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্নে যে চেহারা দেখেছিলেন ওই চেহারা দেখে পরের দিন যুদ্ধের ময়দানে নেমে গেলেন, বিজয় হলো এবং পৃথিরাজকে জীবন্ত বন্দী করা হলো। আল্লাহর ওলিদের পাওয়ার কত, পাওয়ার কত! তোরা স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি তোমরা চিনো না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে এটা শাস্তির জমিনে তারা পাবে। কি বলেন, পাই নাই? কি বলেন, পাই নাই? আউলিয়া কেরামদের বিরোধিতা যারা করেছে, কারো মুখ বাঁকা হয়ে গেছে, কারো পা কাটতে হয়েছে। কি বলেন, হয় নাই? এই জমিনে যারাই আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছে, নবীর সাথে গোস্তাকি করেছে, তাদের জমিনে শান্তিতে মরতেও পারে নাই। কথা বলে, শান্তিতে কি করতে পারে নাই? মরতে পারে নাই। আজকে তাইমিয়াপন্থী কিছু মানুষ, আমরা যেমন মাযহাব মানি না বাবা,
মাযহাব মানি না? একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে, যদি ওদের নিজেদেরকে পরিচয় দেয় লামাযহাবী, আহলে হাদিস পরিচয় দেয়, আসলে এদের প্রকৃত পরিচয় হচ্ছে লামাযহাবী। এরা প্রথমে পরিচয় দিত মুহাম্মদী বলে। কি বলে? যখন এরা মুহাম্মদী পরিচয় দেওয়া শুরু করলো, তখন মানুষ এদেরকে বলতে লাগলো ওহাবি। কি বলতে লাগলো? ওহাবি, ওহাবি বলতে লাগলো। ওরা বলছে ওহাবি শব্দটা তো ভালো না, এটা তো একটা গালি। তখন নিজেদেরকে পরিচয় দিল, আমরা ওহাবি না, আমরা মুহাম্মদী। এবার আবার তাদেরকে ওহাবি ট্যাগ লাগায়, ওহাবি বলা হলো। এবার বলো যে না, এগুলো ওহাবিও না, মুহাম্মদীও না, আমরা হলাম আহলুল হাদিস। অথবা ওরা পরিচয় দিল আহলুল হাদিস না হয় সালাফি। এক এক করে নাম ওরা পাল্টাইছে। ওরা ইংরেজদের মদতপুষ্ট, ইংরেজদের মদতপুষ্ট হয়ে নাম বারবার চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। এদেরকে কখনো আপনারা আহলুল হাদিস বলবেন না, আহলে হাদিস বলতে মুহাদ্দিসিনে কেরাম। ওদের ইবনু তাইমিয়া বলে দিয়েছে আহলে হাদিস বলতে মূলত তাদেরকে বোঝানো হয় যারা হাদিসের সনদ, মতন, হাদিসের বিভিন্ন তুরুক সম্পর্কে, হাদিসের বিভিন্ন বিষয় সম্পর্কে যারা সংরক্ষণ করেন, তারাই হচ্ছে প্রকৃত আহলুল হাদিস। আর এই বর্তমান যুগের যে আহলুল হাদিস, এগুলো আহলে হাদিস নয়, এগুলো আহলে হাদিসের নামে আহলুল খবিস। কথা বলেন? এদেরকে আপনাদের ভালো করে চিনতে হবে। আমরা দেখলাম এদেরকে শবে বরাতের সময়, এদের পরিচয়টা খুব ভালো করে নেবেন, এদের পরিচয়টা ভালো করে নেবেন। ওদের পক্ষে যদি কোনো হাদিস দুর্বল হয়, মুনকারও হয়, আরো নিচের দরজার হয়, কিন্তু যদি ওদের পক্ষের হয় তখন ওই হাদিস দিয়েও তারা দলিল দিবে। আর আমাদের পক্ষের কোনো হাদিস যদি সহিও হয়, তারপরে বলবে ওইটা হাদিস না। এদের একটা পরিচয় ভালো করে শুনবেন, এরা হবে গোস্তাখে রাসূল। এদের আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত এরা আল্লাহর রাসূলের পক্ষে কখনো বলবে না, কখনো বলবে। কারণ আমরা পরিচয় দেখলাম শবে বরাতের 5টা হাদিস সহিহ আছে, তারপরও শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহ বলছে, ইবনে তাইমিয়া বলছেন সাহার রাওয়ায়াত, এই ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা আছে। তারপরও বলছে এখানে ইবনে তাইমিয়াও বুঝে নাই, এখানে আলবানীও বুঝে নাই, আলবানীর জীবনে ভুল করলে এটা একটা ভুল করেছে, নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে বাকি নাই। শবে বরাতের গেল, শবে বরাত দিতে না দিতে শুরু হলো রমজান মাস। রমজান মাসের হাদিস নিয়ে ওরা কি এক শুরু করলো, তারাবি নিয়ে। দেখেন কত কৌশলী। আমি হিসাব মিলাই দেখলাম এরা কেন 8 রাকাত পড়ে, কেন 20 রাকাত পড়ে। কারণ ওদের মাসআলা হলো, ওদের মাযহাব হলো ইমামের পিছনে কেরাত করতেই হবে। ইমামের পিছনে কি করতে হবে? কেরাত খালফাল ইমাম পড়তে হবে। তো ইমাম যদি 30 পারা কোরআন মাজিদ পড়ে, তাহলে এদের প্রত্যেকে তো পিছনে 30 পারা পড়া লাগবে। এরা তো কোরআন শরীফ পড়তে পারে, এরা তো কোরআন শরীফ পড়তে পারে, এদের তো কেরাত খালফাল ইমাম হয় না, পড়তে পারে না। এই জন্য একটা কৌশল করছে যে না 8 রাকাত পড়লে সুবিধা। দেখেন 8 রাকাত পড়লে সমস্যাটা কি হয়, এই যে 8 রাকাত পড়ছে, মসজিদে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। কথা বলেন? এই জাতিটা বিশৃঙ্খল জাতি একটা। কথা বলেন? 2 নম্বর, যারা 8 রাকাত পড়ে চলে যায় তারা কিন্তু তারাবির নামাজটা কমপ্লিট করে না। এরা প্রথম ইনিংসে, মানে প্রথম রাউন্ডে তারা একেবারে বোর্ড হয়ে যায়, প্রথম রাউন্ডে আউট। প্রথম রাউন্ডে কি, দ্বিতীয় পর্বে আর খেলতে পারে না। প্রথম পর্বে খেলার আগে ওরা আউট হয়ে যায়। কথা বলেন? প্রথম পর্বে এরা কি, প্রথম ইনিংসে আউট হয়ে যায়, দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ নাই। 3 নম্বর, এদের সমস্যাগুলো দেখেন। রমজান মাসে বিতির নামাজ জামাতের সাথে পড়া সুন্নাত। এরা রমজান মাসে বেতের নামাজটা জামাতে পড়তে পারে? বলে না কি পারে? বেতের নামাজ তো জামাতের সাথে পড়তে পারে না। তাহলে দেখেন কতগুলো সমস্যা, কতগুলো সমস্যা। কোরআন মাজিদ খতম তো হয় না, কতগুলো সমস্যা সৃষ্টি করে। এরা শুধু নিজেরা যায় না, এরা ভাইরাসের মতো, নিজে যেমন ভাইরাস, এদেরকে আরেকজনকে ভাইরাস করে। একটা গ্রামে যদি একটা মুরগির ব্যারাম হয়, পুরো গ্রামটারে সাফ করে। আমি মনে করি মুরগির ব্যারামের চেয়ে কঠিন ভাইরাস হল এরা। কথা বলে যারা বলেন, কি বলবো এদের ব্যাপারে। অথচ মাযহাব মানা ইজমা হয়ে গেছে, মাযহাব মানা ওয়াজিব। বলেন মাযহাব মানা কি ওয়াজিব? আর আমরা হানাফি মাযহাব মতে আমরা বলবো এটা ফরজ, কারণ তাদের কাছে যেহেতু শাফি মাযহাবের কথা এসেছে স্পষ্ট করে। নবীর সাহাবীদের যুগেও তো মাযহাব ছিল। আল্লাহু আকবার বলেন। আরে বাবা, আমার নবী তো নিজে সাপোর্ট করে দিয়েছেন, করেন নাই? নবীর যুগে কোন ধরনের সমস্যা হলে, সমস্যার সম্মুখীন হলে সাহাবায়ে কেরাম ডাইরেক্ট যেত কার কাছে? নবীজির কাছে। কিন্তু নবীর ইন্তেকালের পরে
পরে কি করবে তা তো নবী বলে গিয়েছেন বাসা মুআযান ইলাল ইয়ামান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠালেন। নবী বলেছেন কাইফা তাকদি ইয়া মুআয, মুআয তুমি কিভাবে বিচার কার্য ফয়সালা করবে? তখন হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়ামানে যখন পাঠালেন কাদিয়ান আও হাকিমান, গভর্নর করে, তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আকদি বি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দ্বারা ফয়সালা করব। রাসূল বলেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, কোরআনে নাই কথা বলে নাই, যদি তুমি কোরআনে না পাও, কারণ পুকুরে মাছ আছে, সবাই তো মাছ পাবে না, তোমার নলেজে যদি না আসে, তুমি যদি না পাও, মুআয ইবনে জাবাল তুমি যদি না পাও, তাহলে কি করবে? বলে হুজুর তাহলে আমি যদি কোরআনে না পাই, তাহলে আকুদি বি সুন্নাতি রাসূলিক, সুন্নাতে রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নতে আমি বিচার কার্য ফয়সালা করব। রাসূল বলেন সুন্নাতেও নাই, কোরআনেও নাই, তাহলে কি করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী মুআয ইবনে জাবাল বলেন ফাআজতাহিদু বিরাই, আমি আমার রায় দ্বারা ইন্টেলেকচুয়াল পাওয়ার ব্যয় করব, আমার ব্রেন দিয়ে আমি কাজ করব, আমি গবেষণা করবো। আল্লাহু আকবার বলেন। এই যে গবেষণা, তখন আল্লাহ নবী বুকের মধ্যে একটু হালকা মৃদু আওয়াজ করবে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের রসুলকে দুধকে এইভাবে তৌফিক দিয়েছেন, নবীজি ইস্তেহাদকে সাপোর্ট করলেন। এই জন্য নবীর ১৬ লক্ষ সাহাবী, এই ১৬ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র ১৩০ জন ছিল মুজতাহিদ। কতজন? ১৩০ জন সাহাবী ছিলেন মুজতাহিদ, ফকিহ। সবাই ফকিহ ছিলেন না। আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সমঝ দান করেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন সবাই কি ফকিহ ছিল? বলেন না সবাই কি ফকিহ ছিল? আরে বাবা, নবীর সাহাবীদের যুগে তো ১৯টা মাযহাব ছিল। বলেন না কয়টা? আরে যারা বলেন না কয়টা মাযহাব? আল্লাহ নবীর সাহাবা ইকরামের যুগে ১৯টা মাযহাব ছিল। আল্লাহু আকবার। আজকেও আমি পড়ে আসলাম ১৯টা মাযহাব, ১৯টা, একটা নয়, দুটা নয়। বিশেষ করে প্রথম স্তরে যারা ছিলেন, প্রথম স্তরে ফকিহ যারা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, 4 খলিফা তারা ছিলেন। আব্দুল্লাহ মাসউদ ছিলেন, আবু মুসা আশআরী ছিলেন, উবাই বিন কাব ছিলেন, মুআয ইবনে জাবাল, যায়েদ বিন সাবিত, আবু দারদা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এরা প্রথম স্তরের তবাকাতুল উলা, এরা প্রথম তবকার ফকিহ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় তবকার ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরা দ্বিতীয় তবকার ফকিহ ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর তৃতীয় তবকার তো আরো মুকাসসিরিন যারা, তারা তো আরো অনেকে ছিলেন। তার মধ্যে মক্কা শরীফে, মদিনা শরীফের মাযহাব ছিল, মদিনার মাযহাব ছিল হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মদিনা মুনাওয়ারায়, হিজাজ যাকে উম্মুল মাদারিস বলা হয়, সুবহানাল্লাহ বলেন। মদিনা মুনাওয়ারায় মাদ্রাসাতুল হিজাজ, এটা ছিল উম্মুল মাদারিস। আল্লাহু আকবার বলেন। আল ফিকহিয়া হিসেবে গণ্য করা তো মদিনা শরীফের এটি মাযহাবু যায়েদ বিন সাবিত নামে পরিচিত ছিল। মাযহাবু যায়েদ বিন সাবিত, মাযহাবু যায়েদ বিন সাবিত হিসেবে পরিচিত ছিল এটা। এই মাদ্রাসা মাযহাবের প্রধান ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাইদের সবচেয়ে আফরাদুহুম যায়েদ বিন সাবিত, রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন আরহামু বি উম্মতি আবি বকর وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقداهم علي وأعلم بالحلال والحرام معاذ بن جبل وأفقه الناس عبد الله مسعود رضي الله عنه তিনি বলে দিয়েছেন ওয়ালামু বিল কোরআন, কোরআন সম্পর্কে সবচেয়ে যিনি প্রসিদ্ধ ছিলেন তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়া আফরাদুহুম যায়েদ বিন সাবিত। আল্লাহু আকবার বলেন। এরকম করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের ব্যাপারে তিনি বলে দিয়েছেন এত সুন্দর করে। তাদের মধ্যে ছিলেন খারেজা ইবনে যায়েদ, কাসিম ইবনে মুহাম্মদ, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা, সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, এদের কাছ থেকে ফিকহ গ্রহণ করেছেন ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম আজ-জুহরি এবং মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক ইবনে আনাস। এইজন্য মদিনা শরীফের মানুষগুলো মালিকি মাযহাবকে ফলো করতেন। বলেন কোন মাযহাব? বলেন না কোন মাযহাব? মদিনায় মালিকি মাযহাব। সাহাবীদের মধ্যে ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা এবং পরবর্তীতে তাবিদের মধ্যে ছিলেন হযরত মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা। এবং মাদ্রাসা ছিল মক্কা, মক্কাতুল মুকাররমা, আল মাযহাবু ইবনে আব্বাস নামে প্রসিদ্ধ ছিল। সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফে যে মাযহাবটি মানা হতো মাযহাবু ইবনে আব্বাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে আব্বাস এই মাযহাবের প্রধান ছিলেন যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তার থেকে ফিকহ গ্রহণ করেছেন, ফিকহ নিয়েছেন তিনজন। একজন হচ্ছেন হযরত ইকরিমা। বলেন কি নাম?
বিখ্যাত তাবি হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু, হযরত আতা, তাউস, সাঈদ ইবনে জুবাইর এরা ফেকা লাভ করেছেন ওই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। এইখান থেকে আস্তে 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 করে এখান থেকে ফেকা লাভ করেছেন। এ বাবা, এখান থেকে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ সহ আরো অনেকে এখান থেকে ফেকা নিয়েছেন। তাহলে মক্কার মাযহাব ছিল, মক্কা শরীফে মাযহাব ছিল, মদিনা শরীফে মাযহাব ছিল, ইরাকে মাযহাব ছিল মাদ্রাসাতুল কুফা। এই মাযহাবের যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি ছিলেন রাইসুল ফুকাহা। আল্লাহু আকবার বলেন। যেটাকে মাযহাবে ইবনে মাসউদ নামে এটি প্রসিদ্ধ ছিল। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সবচেয়ে বড় সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে সবচেয়ে বড় ফিকহবিদ ছিলেন। তার কাছ থেকে ফিকহ নিয়েছেন কতজনে, শেষ পর্যন্ত তার কাছ থেকে ফিকহ নিয়েছেন আলকামা ইবনে কায়েস, আসওয়াদ ইবনে ইয়াজিদ, মাসরুক ইবনে আজাদি, কাজী শুরাই, আমর ইবনে শুরহাবিল আল হামদানি, এদের থেকে ফিকহ নিয়েছেন মুনসির ইবনুল মুতামির, ইব্রাহিম আন-নাখি এখান থেকে ফিকহ নিয়েছেন, ইমাম আবু হানিফা এখান থেকে নিয়েছেন, সুফিয়ান আস-সাউরি। আল্লাহু আকবার। এই যে আস্তে আস্তে করে দেখেন, তাহলে নবীর যুগে সাহাবীদের যুগেও মাযহাব ছিল না নাই? বলে মাযহাব ছিল কি না? তবে এই নামে ছিল না। তাহলে চার মাযহাবে হক, বলেন চার মাযহাবে কি? আরো যারা বলেন চারটা মাযহাবে কি? চারটা মাযহাবই প্রসিদ্ধ ছিল, চার মাযহাবে হক ছিল। কিন্তু দুঃখ লাগে এই মাযহাব যারা মানবে তাদেরকে মুশরিক বলেছে, তাদেরকে কতল করা ওয়াজিব বলেছে। মাযহাবের স্বরূপ এই বইতে বলে দিয়েছে তারা, আকরামুজ্জামান ইবনে আব্দুস সালাম সহ আরো ওদের অনেকেই বলে দিয়েছে যে যদি কেউ মাযহাব মানে তাহলে তার ব্যাপার বলে দিয়েছে ওটা মুশরিক, নাউজুবিল্লাহ। তাদেরকে নাকি কতল করা ওয়াজিব। আমরা কি মাযহাব মানবো কি মানবো না? কি বলেন, মাযহাব মানবো না? অবশ্যই মাযহাব মানবো। আজকে যারা আমাদের এই আকীদা নিয়ে যারা বাজে মন্তব্য করছে, তারা আমাদের প্রথম হিট করেছে আমাদের কলেমাকে কেন্দ্র করে। কলেমাকে কেন্দ্র করে মোহাম্মদ নজরুল ইসলাম মাযহাবীদের গুপ্তধন 33 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা নাকি শিরকের কলেমা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মতিউর রহমান মাদানী সাহেব ইউটিউবে তিনি বলে দিয়েছেন, আমার কাছে ইউটিউব লিঙ্কটা আছে, সে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা মানুষের বানানো কলেমা। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম কালিমার মর্ম কথা 318 পৃষ্ঠায় সে বলেছে মানুষের বানানো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা পৃথিবীর মানুষের কলেমা এটা বানোয়াট কলেমা চলছে, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিখেছে কি আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান, ইসলামের মূল মন্ত্র কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 9 পৃষ্ঠার মধ্যে। আপনারা বলেন আমাদের এই কলেমা, যে কলেমার মধ্যে তাওহীদ আছে, রিসালাত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা বলেন তো আমাদের কলেমায় কি কোনো শিরক আছে? কি বলেন, কোনো শিরক আছে? আমাদের কলেমায় তো কোনো শিরক নাই। শিরক ঢুকছে ওদের মাথায়। কথা বলেন, শিরক ঢুকছে ওদের মাথায়। অথচ শাইখুল ইসলাম ওদের ইবনু তাইমিয়ার ছাত্র ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল কাফিরুনের তাফসিরে তিনি বলেন মুসলমানদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই ভুল করলো, ইবনে কাসিরও ভুল করলো। বিশেষ করে সৌদি আরবের জাতীয় পতাকায় এই কলেমাটা লিখে দেওয়া আছে। এ বাবা, এই কলেমাটা লেখা আছে কাবা শরীফের গিলাফে, এই কলেমা লেখা আছে কাবা শরীফের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকায়, আফগানিস্তানের জাতীয় পতাকায় এই কলেমাটি লেখা। এই কলেমা লেখা আছে ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া। তাকওয়ার কলেমা কোনটি? 65টি তাফসীরের কিতাবের মধ্যে তাকওয়ার কলেমা লিখে দেওয়া আছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা। এই আয়াতের তাফসীরে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে স্পষ্ট করে লেখা আছে কালিমা তাইয়িবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা আরশে আজিমের খুঁটিতে লেখা। এই কলেমাটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আবু জার গিফারি এবং তার চাচা ভাই নুয়াইম ইবনে আব্দুল্লাহ তারা দুইজনে বলছেন, তারা দুইজনে বলছেন আমরা রাসূলুল্লাহকে খুঁজতে লাগলাম। খুঁজতে এক পর্যায়ে রাসূলুল্লাহকে পাহাড়ের পাদদেশে পেলাম। নবীজিকে জিজ্ঞেস করলাম হুজুর আপনি কোন কলেমার দাওয়াত দেন? তখন নবীজি বলেন আমি যে কলেমাটির দাওয়াত দিই সেই কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলে সাহাবা ফি তামিজিস সাহাবা এই কিতাবের 6ষ্ঠ খণ্ডের 385 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা। মুস্তাদরাক আলা সহিহাইনের 4444 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা এটা সহিহ। পৃথিবীর তামাম মুহাদ্দিস হাদিসটাকে সহিহ বলেছেন। আমাদের বুঝতে বাকি নাই আমাদের কলেমা সহিহ কিনা। কি আমাদের কলেমা সহিহ? আমরা কি ইবনে তাইমিয়ার কথা নেব? আমরা কি ওই সমস্ত আহলে হাদিস লামাযহাবী সালাফিদের বক্তব্য নেব?
আমরা লামাজাবিদের ওয়াহাবিদের বক্তব্য নিব না। আমাদের কলেমা সহি, আমাদের কলেমার ব্যাপারে স্পষ্ট করে লেখা আছে মুস্তাদরাক আলা সাইয়্যান 4446 নম্বর হাদিসের মধ্যে আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا وأنا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم وإسناده صحيح আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। আমাদের কলেমা ঠিক আছে না নাই? আমাদের কলেমা ঠিক। ইবনে তাইমিয়ার আরেকটি বক্তব্য, আল্লাহ তাআলা আরশে গিয়ে বসেন। ডক্টর গালিব সোনামণিদের জ্ঞানকোষ প্রথম খণ্ড 36 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছে আল্লাহর জন্য স্থান নির্ধারণ করেছে, বলছে যে আল্লাহ নাকি আরশে বসে আছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর মানুষের মতো দুই হাত, দুই পা, দুই চক্ষু, চেহারা, দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ আছে, দেহ শরীর আছে। তার দেহ শরীরগত অস্তিত্বের উপর ঈমান আনলে আল্লাহর প্রতি ঈমান আনা হয়। আব্দুর রাজ্জাক কে বড় লাভবান, পৃষ্ঠা 10, পৃষ্ঠা সংখ্যা 193, দ্বিতীয় সংস্করণ 2011 খ্রিস্টাব্দে এটা মুদ্রিত হয়েছে। সে লিখে দিয়েছে আল্লাহর এরকম হাত আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের মতো, অথচ কোরআন বলছে লাইসা কামিসলিহি শাই। আল্লাহু আকবার বলেন, লাইসা কামিসলিহি। আল্লাহর সমকক্ষ কেউ আছে কিনা? চার ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ ওয়াল আযা। আমার আল্লাহ আমাদের মতো অঙ্গ প্রত্যঙ্গ, দিক, উপর, নিচ, ডান, বাম এরকম কোন মাপ থেকে, পরিমাপ থেকে আমার আল্লাহ পূত পবিত্র। আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এইরকম করতে গিয়ে তারা বলেন আল্লাহ ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরে নাউজুবিল্লাহ। আপনি শুনলে অবাক হবেন রাসূলুল্লাহর ব্যাপারে তাদের কি কি মন্তব্য। রাসূলের ব্যাপারে তারা বাজে মন্তব্য বলছেন। রাসূল আকরাম শরীয়তের ক্ষেত্রে ভুল করেছেন। মুজাফফর বিন মুহসিন সাহেব বলছেন রাসূলুল্লাহ শরীয়তে নাকি ভুল করেছেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআন বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। রাসূলের ব্যাপারে বলেন আল্লাহ রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যে সমস্ত আয়াত শিখিয়েছেন তা তিনি ভুলে যেতে পারেন। আল ফাতওয়া কুয়েতিয়া লিল আলবানি পৃষ্ঠা 30, এই পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছে তাদের আকীদাগুলো। আপনি দেখেন নবীগণ নিষ্পাপ, এটা সাধারণ বা ব্যাপক নয়। ফাতওয়া আলবানি লি মদিনাতি ফিল মদিনাতি ওয়াল ইমারাত পৃষ্ঠা 18, নবী রাসূলগণ বিভিন্ন ধরনের গুনাহ করতে পারেন, এগুলো তারা বলে দিয়েছে। আপনারা বলেন নবীদের কি কোনো গুনাহ ছিল? জোরে বলুন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল ফিকহুল আকবরে ইমাম আযম আবু হানিফা তিনি বলে দিয়েছেন যিনি কুফা থেকে বসরায় 23 বার যিনি বাহাস করেছিলেন, বাতিলদের সাথে বাহাস করার জন্য কুফা থেকে বসরায় গিয়েছিলেন, একবার নয় দুবার নয় 23 বার। এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আযম আবু হানিফা যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। 5 লক্ষ হাদিস যার জানা ছিল, 50,000 হাদিস দুই ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। এত বড় পণ্ডিত ছিলেন যিনি 55 বার আমার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। এত বড় পণ্ডিত বাবা যিনি 13 লক্ষ মাসআলাকে ইস্তিমবাত করেছেন, 83,000 মাসআলা লিখে দিয়েছেন যার ফতোয়া বোর্ডে। এত বড় পণ্ডিত যিনি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, তিনি বলে দিয়েছেন আল ফিকহুল আকবরের মধ্যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি যেমন বলে দিয়েছেন মুনাজ্জাহুল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ, এটা যেমন বলেছেন ঠিক নবীদের ব্যাপারে বলে দিয়েছেন ইন্না আম্বিয়া আল্লাহে মাসুমুন কাবলান নবুওয়াতি ওয়া বাদান নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগাইর। সমস্ত নবীগণ সাগীরা, কবিরা, শিরক, বেদাত সকল প্রকার অন্যায় থেকে নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ ছিল না। কি বলেন ছিল? হ্যাঁ, সূরাতুল ফাতিহার মধ্যে যে কথাটি বলা আছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, যত জায়গায় এখানে মূলত উম্মতের গুনাহ। আর নবী দিনে এবং রাতে 100 বার যে তাওবা করতেন, এই তাওবার দ্বারা উদ্দেশ্য হলো উম্মতের গুনার জন্য তাওবা, নবীর মর্যাদা যেন আল্লাহ বুলন্দ করে দেন। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। খোলাফায়ে রাশিদিনদের ব্যাপারে বক্তব্য বলছে জুমার খুতবায় খোলাফায়ে রাশিদার নাম নেওয়া নাকি বেদাত। হাদিয়াতুল মাহদি 100 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন নাউজুবিল্লাহ। অথচ নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা আরহাম, আল্লাহুম্মা আরহাম বলে দোয়া করেছেন না নবীজি?
আমরা কি খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে দোয়া করব না? কি বলেন, দোয়া করব কিনা? খলিফা হযরত ওমর কোরআনের হুকুম পরিবর্তন করে ফেলেছেন। তানবীরুল আফা এই কিতাবের 498 এবং 499 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরতে ওমর ইবনে খাত্তাব সম্পর্কে বাজে মন্তব্য করেছেন। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল যার ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সে নবী হতো হযরত ওমর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এবং যার মুখের কথায় আল্লাহর কোরআনের 24টি আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর লাবিত্তাখাযনাল মাকাম ইব্রাহিম মুসাল্লা তারিখুল খুলাফা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি 2 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল বা সনদ, সুবহানাল্লাহ, 75 বার যিনি আমার রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, তারিখুল খুলাফার মধ্যে আল্লামা সুয়ুতী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেছেন, তার মুওয়াফাকাতে ওমর 1 নয় 2 নয় 24টি আয়াত হযরত ওমর মুখ দিয়ে যা বলেছে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে পথে চলতেন সেই পথে শয়তান কখনো চলতো না। আসাদুম ফি আমরিল্লাহ ওমর, সে ওমরের ব্যাপারে বলছে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নাকি কোরআনের হুকুমকে পরিবর্তন করেছে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে এত বাজে বাজে মন্তব্য করেছেন, আপনি শুনলে অবাক হবেন। বলে সাহাবায়ে কেরামের বুঝ নির্ভরযোগ্য নয়। নবাব সিদ্দিক হাসান খান আর রাউজাতুন নাদিয়া প্রথম খণ্ডের 154 পৃষ্ঠা সাহাবায়ে কেরামের কথা দলিল স্বরূপ পেশ করা যাবে না। নবাব সিদ্দিক হাসান খান তিনি বলে দিয়েছেন প্রথম খণ্ডের 144 পৃষ্ঠার মধ্যে, সাহাবেদের কথা প্রমাণযোগ্য নয়। মিয়াঁ নজির হুসাইন দেহলভী ফাতওয়ায়ে নজিরিয়ার মধ্যে তিনি প্রথম খণ্ডের 340 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন। আহলে হাদিসের শাইখ ওয়াহিদুজ্জামান বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুন